আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আপনারা সকলে যে যেখানে আছেন আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে খুব মজাদার একটি রেসিপি নিয়ে এসেছি, সেটা হলো কদু, আলু এবং শুটকি দিয়ে ভাজি। আশা করি এই রেসিপিটি আপনাদেরকে ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করে দিন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন যাতে আমার নতুন নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। তাহলে বিসমিল্লাহ করে শুরু করি। এই তো এখানে আমি খুব তাজা তাজা এখানে কদু শাক নিয়ে নিয়েছি। এখন এটাকে কেটে আমি ধুয়ে ধুয়ে দিব ভালো করে। এই তো আমি সুন্দরভাবে কুচি কুচি করে কেটে নিয়েছি। এভাবে করে কাটলে খুব তাড়াতাড়ি গলে যাবে। আমি এখন পরিষ্কার করে নিব। এই তো আমি খুব ভালো করে অনেকবার ধুয়ে নিয়েছি পানি দিয়ে। তা আপনারা এভাবে করে ধুয়ে নিবেন। আর এখানে আমি অনেক মিহি করে আলু কেটে নিয়েছি। এটাতেই দিয়ে দিব সবগুলো। তা আমি এখানে সব আলু-টালু ঢেলে দিয়েছি। আপনারা দেখতে পারতেছেন। এখন আমি সবগুলো এক, এক করে দেখাচ্ছি। এই তো পেঁয়াজ, রসুন আর মরিচ নিয়েছি। এখন আমি সবগুলো ধুয়ে এটাতে দিয়ে দিচ্ছি। আর এভাবে হাতে মাখা রেসিপি কাকে না ভালো লাগে। আসলে গ্রাম অঞ্চলে এইভাবেই করে রান্না করে। আর ওদের হাতের রান্না যে কতটা মজা লাগে সেটা যারা খেয়েছে তারাই বুঝতে পারে। আর এইভাবে কদু শাক রেসিপি খাইলে খুবই মজা লাগে। আপনারা বাসায় ট্রাই করবেন এইভাবে। আছে দিয়ে দিব এখানে। এখানে আমি ২ টেবিল চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। এখন পরিমাণ মতো আমি লবণ দিয়ে দিচ্ছি। আপনারা পরিমাণ মতো লবণ দিয়ে দিবেন। এখন আমি সয়াবিন তেল দিয়ে দিব। এখন খুবই ভালো করে হাত দিয়ে একদম মাখিয়ে নিব। এই তো আপনারা দেখতে পারতেছেন আমার আম্মু এই রেসিপিটি রান্না করতেছে। আর এইভাবে হাত দিয়ে এরকম কচলিয়ে কচলিয়ে সবগুলো মাখিয়ে নিলে এই বাংলা রেসিপিটি আপনাদেরকে অনেক পছন্দ হবে আশা করি। এই তো এখানে খুব সুন্দর করে এখন হাত দিয়ে একদম কচলিয়ে কচলিয়ে মেখে এখন সবগুলো ভালো করে হাত দিয়ে একদম দাবিয়ে দাবিয়ে বসিয়ে এখন পরিমাণ মতো সিদ্ধ করার জন্য পানি দিয়ে দিব। পরিমাণ মতো পানি দেওয়ার পর এখন আমি গ্যাসে বসিয়ে দিচ্ছি। তা আমি এখন এখানে কিছু শুটকি মাছ নিয়ে নিয়েছি। আপনারা যত পরিমাণ শুটকি মাছ দিবেন ততই স্বাদ হবে। তা আমি এখানে শুটকি মাছগুলো ভেজে নিচ্ছি। আর এসব ভেজে আমি পরিষ্কার করে ধুয়ে তখন আমি নিজের সবজিগুলোতে দিয়ে দিব। এই তো আমি পরিষ্কার করে নিয়েছি। এখন সবগুলো সবজিতে দিয়ে দিয়েছি। এর স্বাদ আরও বেড়ে যাবে। তা এখন আমি ২-৩ বার এভাবে করে ঢাকনা খুলে খুলে নেড়ে দিয়েছিলাম। এটা আমার ৩য় বার আমি নেড়ে দিচ্ছি। আর এভাবে করে সিদ্ধ হয়ে যাবে। অনবরত এখন ভাজবো। খুবই একদম ভাজে, ভাজে অল্পটু হয়ে যাবে। আপনারা দেখতে পারতেছেন কতগুলো আছে না? এখন ভাজতে, ভাজতে একদম অল্পটু হয়ে যাবে। আমি এইভাবে কয়েকবার ঢাকনা খুলে খুলে নেড়ে দিয়েছি। আর একবার ঢাকনা বন্ধ করে দিব। তারপর থেকে আমি খুলে তারপর থেকে আর ভাজতেই থাকবো। এই তো আমি এবার ঢাকনা আর লাগাবো না। এবার থেকে আমি খুব সুন্দর করে ভেজে নিব। আর আমাদের রান্নাটি অলমোস্ট হয়ে গিয়েছে। আসলে এই রান্নাটি খুবই ঝটপট রান্না। দেখতে খুবই ইয়া লাগে কিন্তু আসলে এই রান্নাটি খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর খাইতেও অনেক মজা।